মানে সভাপতি আপনি খেয়াল করে দেখতে পারেন বহির্বিশ্বের দিকে, যেখানে বলা হয়েছে বহির্বিশ্বের দিকে আপনি তাকালে দেখতে পাবেন যুব সমাজকে বাঁচানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। মানে সভাপতি আপনি খেয়াল করেন অস্ট্রেলিয়ার দিকে, যেখানে দেখা যাচ্ছে 16 বছর বয়সে নিচে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার তো দূরের কথা আইটি খুলতে নিষিদ্ধ করেছে। মানে সভাপতি যদি কেউ গোপনে তা খোলে তাহলে তাদেরকে মানে সভাপতি গুরুতর তাদেরকে গুরুতর শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছে। মানে সভাপতি বিপক্ষে দলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, অস্ট্রেলিয়ার মতো এত ডেভেলপ কান্ট্রি যদি তাদের যুবকদের বাঁচাতে চায়, আমার দেশের বন্ধুবান কেন যুব সমাজের ধ্বংসের একমাত্র মোবাইল ফোন মানতে নারাজ? মানে সভাপতি আপনি খেয়াল করে দেখতে পারেন বর্তমান বাংলাদেশে 18 থেকে 25 বছর বয়সে সকল ছেলে মেয়েদের নিজস্ব মোবাইল ফোন আছে এবং এই মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 72.31%। মানে সভাপতি এখানে ছেলেদের মোবাইল ফোন ব্যবহার করার সংখ্যা 66.53% এবং মেয়েদের ব্যবহার করার সংখ্যা 44.53%। মানে সভাপতি আপনি গত 10 বছর আগে যান না কেন, সেখানে দেখতে পারবেন গত 10 বছরের তুলনায় এই বর্তমান চলতি বছরে 7 গুণ বেড়েছে মাননীয় সভাপতি মোবাইল ফোন ব্যবহার। এর মধ্যে 97% শুধুমাত্র যুবক এবং তরুণ জাতি থেকে আসা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি বর্তমান বলা হচ্ছে যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে কিশোর অপরাধ। মাননীয় সভাপতি আগে একটা সময় ছিল কিশোর তারা যদি কোথাও মারামারি করতো তাহলে সাথে সাথে মারামারি বেশি বিরাট বড় হতো না, কিন্তু এখন মোবাইল ফোনের কারণে তারা মাননীয় সভাপতি ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তা দেখে মাননীয় সভাপতি আপনি দেখতে পারেন অনেক ভদ্র ঘরের সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে। মাননীয় সভাপতি বিপক্ষে দলের কাছে প্রশ্ন, তারা মোবাইল ফোনের মাধ্যমে কেন কিশোর গ্যাংয়ের এত বড় বড় লিডার দিয়ে যাচ্ছে? মাননীয় সভাপতি আর একটা প্রশ্ন রাখতে চাই, শিশুদের কথা যেখানে বলা হয়েছে প্রত্যেকটা পরিবারে শিশু আছে এবং মাননীয় সভাপতি প্রতি 10 জন শিক্ষিত মায়ের কাছে প্রতি 6 জন শিশু মোবাইল ফোনে আসক্ত। মাননীয় সভাপতি বিপক্ষে দলের বন্ধুবানের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা শিশুদের উজ্জ্বল শৈশবটাকে কেন নষ্ট করতেছে? মাননীয় সভাপতি আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাকাউন্ট নিয়ে। মাননীয় সভাপতি টিকটক অ্যাকাউন্ট যুক্তরাষ্ট্রে প্রায় নিষিদ্ধের পথে, আর আমার বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এর মেয়েদের 1 থেকে 10 মিলিয়ন ফলোয়ার। মাননীয় সভাপতি তারা এই 1 থেকে 10 মিলিয়ন ফলোয়ারকে একটা ভালো জায়গায় কিভাবে পাওয়া যাবে? মাননীয় সভাপতি তাদেরকে আর একটা প্রশ্ন রাখতে চাই, পরবর্তী প্রজন্মকে তারা কিভাবে ভালো একটা শিক্ষিত মা দিতে পারলেও তারা সৎ এবং তারা ভালো একটা মা কখনো দিতে পারবে না? মাননীয় সভাপতি আরেকটা প্রশ্ন রাখতে চাই তাদের কাছে, যুব সমাজ বুঝবে কবে মোবাইল মুক্ত সমাজ হবে? মাননীয় সভাপতি আমি এক ঘটনা বলতে চাই যে আমার এক রিলেটিভের তবে একটা হাততালি দাও মাননীয় সভাপতি, তার বয়স 25 থেকে 26, সে একটা গার্মেন্টস শ্রমিক। সে সকাল 6টা বাজে সভাপতি গার্মেন্টসে যায় এবং সে রাতের 9টায় বাড়ি ফিরে। সে বাড়ি ফেরার সাথে সাথে কোনো রকমে ফ্রেশ হয়ে সে মোবাইল ফোন সে ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে সে আসক্ত থাকে। মাননীয় সভাপতি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এরকম করেন কেন? সে বলে আমি মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ আসক্ত। মাননীয় সভাপতি সে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং বাংলাদেশের অর্থনীতি ধরে রাখার মানুষ সে, কারণ বাংলাদেশ দুইটা কারণে বেঁচে আছে, এক রেমিটেন্স, দ্বিতীয়ত শিল্প। মাননীয় সভাপতি সেই শিল্প খাতের একজন ব্যক্তি অসুস্থ থাকে, আগামীকাল কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপে বড় বড় কাম্পানিতে আমাদের কিন্তু মাননীয় সভাপতি যোগাযোগ কমে যাবে, ধরতে গেলে ব্যবসায়িক যোগাযোগ, যার ফলে মাননীয় সভাপতি আমার বাংলাদেশ কিন্তু দারিদ্র্যের সীমায় পড়ে যাবে। মাননীয় সভাপতি বিপক্ষে দলের কাছে আরেকটা প্রশ্ন, তারা কেন আমাদের এই শিল্প খাতে এখন হাত দিল? মাননীয় সভাপতি কারণ মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের শিল্প খাত আজ ধ্বংসের পথে। মাননীয় সভাপতি আরেকটা কথা বলতে চাই ফ্রি ফায়ার খেলা আসক্তি নিয়ে। মাননীয় সভাপতি আমাদের এখানে ঘটে যাওয়া করুন ঘটনা, যেখানে 4 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে এক লোক। মাননীয় সভাপতি সে দেখা গেল ফ্রি ফায়ার গেমে এতটাই আসক্ত, সিঁড়ি যখন উঠতেছিল সে গেম খেলতে উঠতে নির্মাণাধীন ভবনের লিফটের মাঝখানে পড়ে গেছে। মাননীয় সভাপতি সৌভাগ্যবশত সে বেঁচে গেছে, তবে তার একটা পা ভেঙেছে এবং একটা হাত ভেঙেছে। মাননীয় সভাপতি এই ছেলেটা যদি সুস্থ থাকতো অবশ্যই কোনো না কোনো কাজ করে খেত, তারা আজকে বেকারত্ব সৃষ্টি করতেছে মোবাইল ফোন। মাননীয় সভাপতি আপনি দেখতে পারেন বর্তমান বিদেশি অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে বাংলাদেশে 100%। এর মধ্যে 80% মাননীয় সভাপতি স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা। মাননীয় সভাপতি এর মধ্যে ভার্সিটির ভাই বোনেরা আছে। মাননীয় সভাপতি আপনি খেয়াল করে দেখতে পারেন এই 80% মানুষের মধ্যে মানুষের মধ্যে মাননীয় সভাপতি 65% আজ ভিডিও পর্নোগ্রাফিতে আসক্ত এবং বাকি 15% মাননীয় সভাপতি তারা অডিও পর্নোগ্রাফিতে আসক্ত। মাননীয় সভাপতি তাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই,
বর্তমানে যদি পর্নোগ্রাফি ক্রিয়েটার হয় তাদের মাথা থেকে ডোপামিন রিলিজ হয় মানব সমিতি। সাইকোলজির মতে একজন মানুষের মাথা থেকে যখন ব্রেন থেকে ডোপামিন রিলিজ হবে তখন মানব সমিতি সে ভালো ছাত্র হলে সে অটোমেটিক খারাপ ছাত্রে পরিণত হবে, সে ভালো উদ্যোক্তা হলে তার ব্যবসায় লস খাবে মানব সমিতি, সে যদি ভালো একটা প্রফেশনালি কোনো টিচার অন্যান্য কিছু হয়ে যায় মানব সমিতি সে তার অবস্থান ধরে রাখতে পারবে না। আর একটা প্রশ্ন রাখতে চাই, শেষ প্রশ্ন তুমি শেষ করতে পারো এখন, শেষ করো। মানব সমিতি তাদেরকে থাকলে প্রশ্ন রাখতাম কাপড় ব্লগ থেকে তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? বর্তমান তরুণ সমাজের 80% তরুণে কাপড় ব্লগে আসক্ত মানব সমিতি। ধন্যবাদ মানুষ। আচ্ছা, থ্যাংক ইউ।